কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো কিভাবে একটা প্রফেশনাল ব্লগ ওয়েবসাইট তৈরি করা যায়, সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। আমরা গত পর্বে আমরা একটা থিম ইনস্টল করেছি এবং আমরা ধাপে ধাপে এটা প্রফেশনালি কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করা যায় সেটা আমরা দেখব। প্রথমে আমরা প্লাগইন ইনস্টল করব। কোড স্নিপেট, প্রথমে কোড স্নিপেট এটা ইনস্টল করব। তারপর অ্যাক্টিভেট। এরপর আরেকটি প্লাগইন ইনস্টল করব, এই যে এটা ইনস্টল করব, উইপি ফর্ম। অ্যাক্টিভেট। এরপর আমরা এসে কিছু ক্যাটাগরি সেট করব। তারপর আমরা কিছু ট্যাগ সেট করব। ট্যাগ, এখানে ট্যাগ, এডিটর চয়েস, তারপর অ্যাড ট্যাগ। ফিচার পোস্ট, অ্যাড ট্যাগ। তারপর পোস্ট থেকে আমরা ক্যাটাগরিতে যাব। ক্যাটাগরিতে এসে আমরা আমাদের যে ওয়েবসাইটের যে ক্যাটাগরি, আপনার যে নিশ তার উপর ডিপেন্ড করে আপনি আপনার ক্যাটাগরিটা ঠিক করবেন। এবং এই ক্যাটাগরিটাকেও আমরা এডিট করব। এটা এটা আনক্যাটাগরিজড আছে। তারপর আমরা এভাবে আরো কিছু ক্যাটাগরি ক্রিয়েট করব। এরপর যাব আমরা পোস্টে, অল পোস্ট, অ্যাড পোস্ট, অ্যাড পোস্টে যাই। আমরা একটা টপিক এর উপর একটা পোস্ট তৈরি করব। তো টপিকটা কি হবে? তো আপনি আপনার নিশ অনুযায়ী একটা টপিক লিখবেন এখানে এবং টপিকের উপর একটা পোস্ট দিবেন। তো আমার যেহেতু এটা একটা গ্রামার স্কুল, গ্রামার নিয়ে, তো আমি একটা
গ্রামারের আইটেম চুজ করব, এবং যে কোনো আইটেম চুজ করলে কিন্তু হবে না। প্রথমে আমাকে একটা ভালো টপিক খুঁজে বের করতে হবে। কিওয়ার্ড আইডিয়াস ফর অ্যাডজেক্টিভ, এটা গুগল মানে এইচরেফ একটা টুল, এবং এটা ফ্রি ভার্সন আছে, পেইড ভার্সন। এই যেটা ইউজ করছি এটা কিন্তু ফ্রি ভার্সন, আপনি কিন্তু এটা দিয়েও কাজ চালাতে পারেন প্রথম অবস্থায়। তো আমরা অ্যাডজেক্টিভ ওয়ার্ডস, এই যে গ্রিন কালার, এগুলো কিন্তু ইজি সাইন, ইজি লেখা আছে, এবং এটা পসিবল র্যাঙ্ক করা। তো আমরা এটাকে নিতে পারি, এই গ্রিন কালার গুলো। এর সার্চ ভলিউমও ভালো আছে, 1000 থেকে বেশি। প্রথম অবস্থায় একটা ওয়েবসাইটের জন্য আপনি ইজিটা নিবেন, আর যখন একটু ওয়েবসাইটের বয়স বেশি হবে, তারপর আপনি মিডিয়াম, হার্ড এগুলো নিতে পারবেন ধাপে ধাপে। কিন্তু প্রথম অবস্থায় একটা ওয়েবসাইটের জন্য ইজিটা নেওয়াই ভালো। আমরা কোশ্চেনে যাই, কোশ্চেন আছে এখানে 20 কিওয়ার্ড দিয়েছে, 5921টা কিওয়ার্ডের ভিতর। তো আমরা ইজিটা নিব, হোয়াট ইজ, এইটা ইজি, আমরা এই টপিকটা নেব। এখানে আরো অনেক আছে, কিন্তু এটা, তো আমরা সিম্পলি এটা কপি করি। এটা কপি করে আপনি চ্যাট জিপিটি যাবেন, বা ক্লাউড এআই যেটাই আপনার ই আছে, সেটাই আপনি ইউজ করবেন। এটা কপি করে আপনি এখানে রাখবেন। আপনি এটা এখানেও রাখতে পারেন, না এখানে আগে রাখবেন না, প্রথমে আপনি এই কন্টেন্টটাকে একটু দেখে নিবেন। কারণ চ্যাট জিপিটি বা বিভিন্ন এআই টুল গুলো সবসময় যে ইনফরমেশন গুলো দেয় সেটা ঠিক নাও থাকতে পারে। তো সেটাকে আপনি আগে মডিফাই করবেন, তারপরে আপনি আপনার ইসে বসাবেন। এই যে দেখুন এখানে পেজ দেখাচ্ছে, পোস্টটা, এখন এটাকে পাবলিশ করুন, পাবলিশ। তার আগে আপনি পাবলিশ করার আগে এখানে আরো একটু কাস্টমাইজ করবেন, এখানে ইমেজ দিবেন। ডিসকাশন এখানে ওপেন আছে, কিন্তু এখানে এটা টিক মার্কটা উঠাই দিবেন, না হলে পিং ব্যাক দেখাবে বারবার। তারপর এখানে ক্যাটাগরি সেট করবেন, আপনি যে ক্যাটাগরিতে করেছেন, এই যে গ্রামার এটাকে। তারপর এখানে ট্যাগ ট্যাগ দিতে পারেন, এবং এই ট্যাগ গুলো কিন্তু এসইও এর জন্য খুবই ভালো। এরকম আরো ট্যাগ দিতে পারেন। তারপর পাবলিশ, এখানে একটা ইমেজ দিবেন।
এই যে এখানে পোস্টটা আসছে, এই দেখুন এখানে একটা অনেকগুলো নাম্বার আসছে, এই একটা প্রবলেম দেখা দিচ্ছে, এই প্রবলেমটা আমাদের রিমুভ করতে হবে। এভাবে আপনি আরো অনেকগুলো পোস্ট তৈরি করবেন, এবং ইমেজ, একটা ইমেজও অ্যাড করবেন। একটা কেন, আপনি অনেকগুলো এখানে ইমেজ অ্যাড করতে হবে। যে প্লাস আইকনে ক্লিক করলে আপনি এখান থেকে অনেক ইমেজ করতে পারবেন। এই যে ইমেজের অপশন আসছে, আপলোড, আপনি কম্পিউটার থেকে যদি ডাউনলোড করা থাকে সেটাও নিতে পারেন, আবার মিডিয়া লাইব্রেরি থেকেও নিতে পারেন। আবার ইনসার্ট ফ্রম ইউআরএল, ইউআরএলটাও ইনসার্ট করতে পারেন এইখানে। এই যে এখানে ইউআরএলটা ইনসার্ট করলে চলে আসবে। তো আমরা আপলোড করি, একটা ইমেজ নিয়ে আসি, এটাকে আপনি অ্যালায়েন্স সেন্টার মাঝ বরাবর রাখতে পারেন, বা যে কোনো পাশে রিপ্লেস করতে পারেন। সেভ। আবার এটাকে যদি আপনি ফিচার্ড করেন, এই যে এখানে ইমেজের এখানে পোস্ট সেট ফিচার্ড ইমেজে যদি আপনি এটা সিলেক্ট করেন তো ওটা ফিচার্ড হয়ে যাবে, এটা এই ইমেজটা। এই যেটা প্রথমে আসবে। এভাবে অনেকগুলো পোস্ট তৈরি করবেন। এরপর আমরা যাব পেজ, আমরা কয়েকটা পেজ তৈরি করবো। এই যে লেফট সাইড থেকে ড্যাশবোর্ডে এসে লেফট সাইড থেকে পেজ, অ্যাড পেজ, অ্যাড পেজ, অ্যাড পেজে এসে আপনি কন্টাক্ট পেজ, অ্যাবাউট পেজ, প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন। আচ্ছা, আমাদের একটা ওয়েবসাইটে কিন্তু প্রাইভেসি পলিসি পেজ আছে অলরেডি, আমরা কিন্তু ওইটা কাস্টমাইজ করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের এটা করার দরকার নেই। কন্টাক্ট পেজ, কন্টাক্ট পেজ, আমরা পেজ নাও লিখবো না, আমরা লিখবো শুধু কন্টাক্ট, দেন পাবলিশ। ভিউ পেজ, তারপর অ্যাবাউট আস পেজ, অ্যাবাউট আস পেজ, অ্যাড পেজ, পেজ থেকে এসে অ্যাড পেজে এসে আমরা আরেকটা দিব অ্যাবাউট আস পেজ, অ্যাবাউট পেজ বা অ্যাবাউট আস, আপনি যেটাই দিতে পারেন, যেটা খুশি। দেন পাবলিশ, পাবলিশ। ভিউ পেজ, এটা রাইট ক্লিক করতে হবে, এই যে অ্যাবাউট। এভাবে আপনি টার্মস এন্ড কন্ডিশন, আমরা আরেকটা পেজ তৈরি করি, পাবলিশ। এখন আমরা যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব, মেনু।
এখানে কয়টা মেনু আছে? ক্রিয়েট ইউর ফার্স্ট মেনু বিলো। এখানে মেনু 1 আছে, আমরা এটাকে দেব প্রাইমারি মেনু। প্রাইমারি মেনু, প্রাইমারি মেনু। এবং প্রাইমারি মেনুতে দেখুন এইটা দেখাচ্ছে টার্মস এন্ড কন্ডিশন, স্যাম্পল পেজ। তো আমরা এখান থেকে একটু চেঞ্জ করব মেনু। আমাদের হোম পেজ দেখাচ্ছে, অ্যাবাউট, কন্টাক্ট, স্যাম্পল পেজ এবং এইটা। তো আমরা এখানে প্রাইমারি পেজ হিসেবে এই যে এই দুইটা তিনটা পেজ রাখি আর এই দুইটা রিমুভ করি। এখান থেকে রিমুভ, টার্মস এন্ড কন্ডিশনে রিমুভ। এটা হচ্ছে ক্রিয়েট মেনু এবং এই মেনুটা হচ্ছে প্রাইমারি মেনুতে দেখাবে। সেভ। তারপরে আমরা আরেকটা মেনু তৈরি করি, ফুটার মেনু। এই যে এখানে এসে এডিট ইউর মেনু বিলো, এখান থেকে মেনু করা যাবে, তৈরি করা যাবে। ক্রিয়েট নিউ মেনু, এখানে এসে আমরা আরেকটা মেনু তৈরি করি, ফুটার মেনু। ফুটার মেনু, এটা প্রথমে ফুটার মেনু দিয়ে আমরা ক্রিয়েট দিব। তারপর এটাতে অ্যাড করতে হবে অ্যাড মেনু আইটেম ফ্রম দ্য কলামস অন দ্য লেফট। ফুটার মেনুতে কি কি থাকবে? ভিউ অল, আমাদের কি কি পেজ আছে বা পোস্ট আছে। ফুটার মধ্যে টার্মস এন্ড কন্ডিশন থাকবে, আর স্যাম্পল পেজ থাকবে। পরবর্তীতে কিন্তু আমরা এগুলো কাস্টমাইজ করতে পারবো। আচ্ছা, ফুটার মেনুতে আমরা আপাতত এটা দিয়ে রাখি, স্যাম্পল পেজ আর টার্মস এন্ড কন্ডিশন এই দুইটা। অ্যাড টু মেনু, এই যে এখানে চলে আসছে। এবার আমরা এটাকে সেভ মেনু দিব। এই যে দেখুন এখানে কিন্তু এই যে এটা দেখাচ্ছে হোম, অ্যাবাউট, কন্টাক্ট। এরপর আমরা এই ওয়েবসাইটের সেটিং এ যাব। সেটিং এ গিয়ে পার্মালিঙ্কে যাব। এই যে ডে এন্ড টাইম এটা সেট করা আছে পার্মালিঙ্ক স্ট্রাকচার, সেজন্য এই যে নাম্বার দেখাচ্ছিল যে পোস্টের ওখানে। তো আমরা এখানে দেব পোস্ট নেম, এটা দেব। এটা দিয়ে এখানে সেভ চেঞ্জ দেব, তাহলে ওই ইউআরএল এর ভিতর নাম্বার থাকবে না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা দেখব যে কিভাবে এই যে হেডার ফুটার কাস্টমাইজ করা যায়, সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। আজকে এ পর্যন্তই।